নিজেদের গাছের ফল খাওয়ার মজাই আলাদা। আজকে সকালে এই কদবেলটা একদম গাছ পেকে পড়েছে আর এই কদবেলটা আজকে মাখানো হবে। কিন্তু এই একটা কদবেলে তো হবে না, আমরা বাড়িতে আরো অনেক মানুষ আছি। যাই হোক, আরো 2টা কদবেল পেরে নিলাম। আর ভিডিও শেষে দেখতে পাবেন যে বাড়িতে কতগুলো মানুষ আছে, তার মধ্যে আবার কেউ কেউ টক খায় আবার কেউ খায় না। যাই হোক, এখানে আমি কদবেল মাখানোর জন্য নুডলসের 1 প্যাকেট মশলা নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে লেবু পাতাও নিয়ে আসা হয়েছে। আর আমার পাশে কিন্তু অনেকগুলো পিচ্চি ছিল যারা কিন্তু অধীর আগ্রহে বসে আছে কখন আমি এই কদবেলটা মাখিয়ে তাদেরকে দেব। টক আমারও অনেক বেশি পছন্দ, কিন্তু আমি খুব বেশি খেতে পারি না। খেলেই যেন আমার অনেক রকম সমস্যা দেখা দেয়। কিন্তু এই পাকানোর কাজটা আমি ভালোই পারি, আমার একদমই আলসেমি হয় না। এখানে কাঁচা কাঁচা আরো 2টি কদবেল পেড়ে নিয়েছিলাম, কিন্তু ভাঙার পরে দেখি একটা একদম নরম হয়ে গেছে। এখন তো আসলে কদবেলের সিজন চলে যাচ্ছে একদম শেষের দিকে, আর এখন তো গাছ পেকে পড়ে যাচ্ছে, যার কারণে হয়তো এই কাঁচা কদবেলটাও একটু বেশি পোক্ত হয়ে গেছে। কদবেলগুলো নরম হয়ে যাওয়ার কারণে এখানে আমি কুড়ুনি দিয়ে বের করে নিচ্ছিলাম। আসলে শিলপাটায় বাটলে বেশি মজা হয়, তবে যেহেতু ওটা নরম কদবেল এজন্য এটা কুড়ুনি দিয়ে বের করে নিচ্ছি। আর আমি বেশ কিছুদিন ধরে ফেসবুকে একটু কম অ্যাক্টিভ আছি, তার কারণ তো আপনারা অনেকেই জানেন। মায়াবী রাজকন্যা আপু আমাকে কমেন্ট করছে, আপু দি কোনো খবর নাই, খুব মিস করতেছি আপুকে। আপু আমিও সবাইকে অনেক বেশি মিস করতেছি, কিন্তু একটাই সমস্যা, আমার এখানে নেটওয়ার্কের অনেক ঝামেলা। আর গ্রামের মধ্যে তো ওয়াইফাই কানেকশন নিতে গেলেও কিছুটা সময় লাগে, যার কারণে মাস শেষ হলে তারপরে পুরোপুরিভাবে অ্যাক্টিভ থাকতে পারবো ইনশাল্লাহ। গ্রামের মধ্যে এত বেশি নেটওয়ার্কের সমস্যা যে একটা ভিডিও আপলোড করতে গেলে 2 ঘন্টার উপরে সময় লেগে যায়, যার কারণে আমার একটুও ভালো লাগে না। বলা চলে নেট কানেকশনের কারণেই আমি একটু কম অ্যাক্টিভ আছি, তবে খুব দ্রুত একবারে অ্যাক্টিভ হয়ে যাব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন তখন যেন ভালো ভালো ভিডিও দিতে পারি। আর আমাকে মিস করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা বলতে বলতে এখানে আমি প্রত্যেকটা কদবেল কুড়ুনি দিয়ে কুড়ে নিয়েছি। এবার এটাকে মাখানোর পালা। তো এখানে ভাজা যে শুকনো মরিচ ছিল সেগুলো দিয়ে আজকে মাখাবো। আর নুডলসের মশলা দিলে কিন্তু বেশ মজা লাগে। আপনারা কিন্তু 5 টাকা দামের ম্যাজিক মশলাগুলো দিয়েও মাখাতে পারেন। আর এক্সট্রা কিন্তু তেঁতুল দিবেন অবশ্যই। আর এই যে আমাদের গাছের পাকা তেঁতুল, এটা বয়স হয়ে গেছে 2 বছরের মতো, এটা দিয়েই মাখাবো। পুরানো তেঁতুলের আসলে একটা অন্যরকম স্বাদ হয়। ওই ছোট প্লেটে মাখানো যাচ্ছিল না, এজন্য আমি আবার একটা স্টিলের গামলাতে মাখালাম। আর এখানে দেখেন আমি ভাগ করতেছি কতগুলো মানুষ, তার মধ্যে তো 3-4 জন পাকা কদবেল বা টক যেকোনো ধরনের টক খেতে চায় না, তাদের জন্য। আর আমি এখানে তুলিনি, আর যারা একটু কম খায় তাদের জন্য ছোট ছোট ভাগ করে রাখছি, আর যারা বেশি খাবে তাদের জন্য বড়টা। তো আপনারা এবার হিসাব করেন আমরা কতগুলো মানুষ।